মোড় ঘোরার সময় মোড় ঘুরতে কিভাবে মোড় ঘোরেন, সিদ্ধান্তটা কিভাবে নেন? মোটামুটি অনেকখানি জায়গা থাকতেই সিদ্ধান্তটা নিতে হবে। আচ্ছা, কি করতে হবে তখন? প্রথমে হইতে ক্লাচ পেতে ফার্স্ট গিয়ারে আচ্ছা, আসতে আমি একটু হবে। বলি, ফার্স্ট গিয়ার না, গিয়ার পরে। এই প্যারাটা নিবেন না, হ্যাঁ, গিয়ারের প্যারাটা পরে। আগে কি আমার কন্ট্রোল করে মোড় ঘুরতে হবে। এখন যদি গিয়ার করতে মানে গিয়ার ঠিক করতে গিয়ে আমি যদি মানে আমার যে কন্ট্রোলটা আছে সেইটাই হারিয়ে ফেলি, তাহলে সমস্যা না? তাহলে আপনার কি করতে হবে, যখন মোড় ঘুরবেন, এই যেমন ধরেন ওই যে মোড়টা আছে, এই যে দূরে মোড়টা আছে, সবসময় রানিং এর উপর ডিপেন্ড করে। যদি বেশি গতি থাকে, বেশি দূর থেকে আগে ক্লাচ ধরবেন। নর্মালি সেকেন্ড গিয়ারে মোড় ঘোরা যায়, হ্যাঁ, এক গিয়ারে নিতে হবে এরকম না। মোড় ঘোরার পরে গাড়ি টান দিলে যদি দেখেন যে গাড়ি আগের মতো আগাচ্ছে না, বা কেমন একটা দেখবেন শব্দ হবে, মানে গাড়ি শক্তি পাচ্ছে না, তখন গিয়ে গিয়ার কমানোর বিষয়টা আছে, তখন আবার ক্লাচ ধরে গিয়ার কমাইতে ফেলতে হবে। কিন্তু প্রথমত ধরেন ওই যে দূরে মোড়টা আছে আপনার, দূর থেকে ক্লাচ করে একটু আগে ঘুরলেন, ওটা কিন্তু বেশি রানিং ছিল। অনেক সময় হুট করে মোড়ে যখন ব্রেক দিবেন, হ্যাঁ, তখন কিন্তু পড়ে যাবেন। কাজে আগে এই যে এরকম দূর থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আমি যেহেতু মোড় আছে, মোড় ঘুরবো, ক্লাচ ধরে বসে থাকবেন। আমি একটা কথা বলছিলাম যে ক্লাচ ধরবেন কন্ট্রোল ঠিক করতে, মনে আছে? তাহলে সেই এইটা সময়টা যে কন্ট্রোল ঠিক করে আগে আপনি সাইকেলের মতো করে মোড়টা ঘুরে যাবেন, তারপরে গিয়ে হচ্ছে গিয়ার কমানোর প্যারাটা। ওকে, ক্লাচ ধরে আগে মোড় ঘুরবেন, আগে আমাদের কি কন্ট্রোল। এখন যদি গিয়ার কমাইতে গিয়া আমি যদি কন্ট্রোলে ঠিক না থাকে, তাহলে আমার গিয়ার কমায় লাভ কি? বিষয়টা বুঝছেন? ওকে, তাহলে এবার প্র্যাকটিস করেন, আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ।